আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার ছোট্ট খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা সবাই সুস্থ থাকুন এই দোয়া করি। প্রথমত বলবো, আমরা যারা ডেয়ারি খামার করতে চাই এবং নতুন করে খামার করতে চাই তাদের জন্য যে কিছু ডেয়ারি খামার করতে হলে কিছু বিষয় জানা অনেক জরুরি। আমরা অনেকেই অনেকভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আসলে ডেয়ারি খামার একটা ডিফিকাল্ট একটা কাজ। এতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং রোগ ব্যাধিও বেশি হয় ডেয়ারি খামারে, এবং খাবার দাবার বিষয় অনেকটা ডিফিকাল্ট। কেননা এদের লাইভ ওয়েট হিসেব করে বা দুধ কতটুক পরিমাণ হয় সেই হিসেবে খাবার দাবার এদেরকে দেওয়া হয়। কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, যে ভুলটা যে আমার টাকা আছে, আমি কোনো কিছু জানি না, সাথে সাথে আমি খামার দেওয়া শুরু করেছি। টাকা আছে, বাজারে গেলাম, একটা গাভী ক্রয় করে নিয়ে আসলাম। কিন্তু এইসব লোকে লাস্টে যে ধরা খায় এবং লস করে। প্রথমত আমি বলবো, ডেয়ারি খামারের প্রথমত শুরু হলো ঘাসের চাষ দিয়ে। প্রথমে আপনি ঘাস চাষ করবেন এবং কমসে কম ওই ঘাস যতদিন কেটে খাওয়ানোর উপযোগী না হবে ততদিন পর্যন্ত আপনি গরু ক্রয় করতে পারবেন না। এ একটা আপনাদের কাছে আদেশ রইল। এবং আরেকটা কথা হলো যে আপনাকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে। আপনারা অনেকেই দর্শক আছেন আমার, সবাই বিদেশ থাকেন বা দেশেও আছেন, জানতে চেয়েছেন। আসলে প্রথমত ট্রেনিং গ্রহণ করতে হবে আপনাকে। কেননা আপনার ফ্যাটানিংয়ে চেয়ে ডেয়ারি খামারে অনেক রোগ ব্যাধি বেশি, অনেক অসুবিধা, মেলা সমস্যা দেখা দেয়। যেরকম উলান ফোলা রোগ, এই উলান ফোলা রোগটা ডেয়ারি খামারে বেশি হয়ে থাকে। তারপরে বাছুরের জন্য ছোট বাছুর জন্মগ্রহণ করার পরে অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে থাকে। তাদের কিভাবে বাসস্থান, তাদের কিভাবে আদর যত্ন, কিভাবে খাবার দাবার, দুধ কতটুকু খাওয়াবেন, এসব বিষয়ের জন্য আপনাকে অবশ্যই ট্রেনিং গ্রহণ প্রয়োজন। আর একটা কথা হলো যে গাভীকে কত পরিমাণ দানাদার খাবার খাওয়াতে হবে এবং কত পরিমাণ ঘাস খাওয়াতে হবে, এসব বিষয়েও জানা অনেক অতি প্রয়োজন। কিন্তু ঘাসের বেলা আমি বলবো যে আনলিমিটেড খাওয়ালে খুব ভালো হয়, যত পরিমাণ খাওয়াতে পারেন। আমি বলবো যে একটা গাভীর জন্য কমসে কম আপনার 5 থেকে 7% জমিতে ঘাস থাকা লাগবে একটা গাভীর জন্য। 2টো থাকলে 14%, 3টে থাকলে 21%, এইভাবে করে ঘাস লাগাতে হবে আমাদেরকে। কেননা যত বেশি আমি ঘাস এদেরকে খাওয়াবো ততই আমার দানাদার খাবারের দাম অনেক কম হয়ে আসবে। কিন্তু আমরা অনেকেই ঘাস খাওয়াতে চাই না, এমনি শুকনো খড় দানাদার খাবার খাইয়ে গাভী পালন করি। কিন্তু এসব গাভীগুলো সামনে যে অনেক রিস্ক হয়ে দাঁড়ায়। যেরকম হিটে আসে না, তারপরে বাচ্চা কনসিভ করে না, এই মেলা সমস্যা দেখা দেয়। সেই জন্য বলবো, আমার যারা দর্শক আছেন বা নতুন খামার করতে চান, ভাই জেনে শুনে আগে খামার করার চিন্তাভাবনা করবেন। আর একটা কথা বলি, কোনোদিন অনলাইন থেকে গরু ক্রয় করবেন না। ডেয়ারি খামারে প্রথম নির্দেশনা হলো যে গাভী ক্রয় করা। যে ভালো মানের দেখে শুনে ভালো মানের গাভী ক্রয় করতে পারবে সে সাকসেসফুল হবে ডেয়ারি খামারে। কেননা যে আমি টাকা আছে, খামার বাজারে গেলাম, দেখাশুনো না করে গাভী ক্রয় করে নিয়ে আসলাম, নিয়ে এসে ধরা খাচ্ছি, বলে দেশে 15 লিটার দুধ হয়, বাড়ি এসে দেখলাম 4-5 লিটার দুধ আছে। এরম অনেক প্রমাণ আছে। সেজন্য বলবো, ডেয়ারি খামারে প্রথম নির্দেশনা হলো যে দেখে শুনে গাভী ক্রয় করতে পারবে সেই সাকসেস হবে। কেননা গাভী ক্রয় করা একটা অনেক টাফ ব্যাপার হয়ে থাকে। শুধু গাভী পালন করলে চলবে না, অনেক কিছু নিয়মকানুন মানতে হবে। কোনো ষাঁড় গরু না যে খাবার দিলাম মোটা তাজা হলো, সে জিনিস না। এসে গাভী গরু, এর পিছনে অনেক পরিশ্রম, অনেক ঘাস খাওয়াতে হবে,
কত পরিমাণ দানাদার খাবার খাওয়াতে হবে, আপনার কয় কেজি দুধ হচ্ছে, এ কেন উলান ফুলা রোগ হচ্ছে, ফ্লোরটা কিরাম পাইপ পরিষ্কার রাখতে হবে, সপ্তাহে কতদিন ব্লিচিং পাউডার চুন প্রয়োগ করতে হবে ফ্লোরে, এসবগুলো অনেক জানা কিছু প্রয়োজন আছে। আমরা যারা নতুন খামার করতে চাই আসলে ভাই এসবগুলো জেনে শুনে আপনি করবেন, কেননা আপনার কষ্টের অর্জিত টাকা আমি কোনো দিন নষ্ট হতে দেব না। আপনি যদি জেনে শুনে এই ডেয়ারি খামারে লাভেন তো ইনশাল্লাহ আপনার সফলতা আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যদি ভালোভাবে করতে পারেন ডেয়ারি খামারে লস হয় না ভাই, যদি ভালো জেনে শুনে করতে পারেন তো ডেয়ারি খামারে কোনোদিন লস হয় না। খোদা।